وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين. رواه الإمام البيهقي في المدخل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা জামিয়া রহমানিয়া আরবিয়া এবং জামিয়াতুল আবরার রহমানিয়ার উদ্যোগে আয়োজিত অধ্যকার সালানা ইজলাসের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইযম, সামনে উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় কলিজার টুকরা, নয়নের মণি, লখতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত ও আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দ্বীনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, ছোট একটা পিঁপড়া, এই পিঁপড়াটাকে যদি একটা মরুভূমির মাঝখানে ছেড়ে দেওয়া হয় আর তাকে বলা হয় যে তুমি কিনারায় চলে যাও হেঁটে হেঁটে, ওই পিঁপড়াটা যেমন দৌড়াতে দৌড়াতে ডানে বামে সামনে পেছনে উৎক্রান্তের মতো দৌড়াতে দৌড়াতে একসময় তার জীবন শেষ হয়ে যাবে, ও কোনো কুল কিনারা খুঁজে পাবে না, এই মুহূর্তে আমার অবস্থাটাও এমন। আমি বুঝতেই পারছি না যে কি বলা উচিত। বড়দের নির্দেশ বসে গেছে, একই তো এলেমের একটা সমুদ্র, সাগরের মাঝখানে একটা ছোট্ট একটা কাস্কি মাছকে যদি ছেড়ে দেওয়া হয় ওর যে অবস্থা, এরপর আবার নামাজের আগে খতিবে ইসলাম হযরত উলিপুরি দামাত বারাকাতুহুম তিনি বয়ান করেছেন। তা আমি একটা শের দিয়ে কথা শুরু করি। একজন কবি বলছেন, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কে খুরাম,
آب زمزم خوردبودم آب شورا که خورم پادشاهی کرده بودم پاس پانی که کنم پادشاهی کرده بودم پاس پانی که کنم তিনি বলছেন যে আমি সারাটা জীবন জমজমের পানি পান করে এসেছি জমজমের পানি পান করা আমার অভ্যাস জমজম ছাড়া আমি আর কিছুই পান করি না এখন হঠাৎ করে আমাকে সমুদ্রের লোনা পানি পান করতে দেওয়া হয়েছে আমি কিভাবে এটাকে বরদাস্ত করি পাদশাহী করদা বুদাম পাস পানি কে কুনাম আমি সারা জীবন বাদশাহী করে এসেছি আমি ছিলাম রাজা আর এখন আমাকে বকরি চড়াতে দেওয়া হয়েছে আমি কিভাবে রাখালগিরি করি আমার প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা আল্লামা ওলিপুরীর বয়ান ওটা তো জমজমের পানি ছিল এখন আপনাদেরকে সমুদ্রের লোনা পানি পান করানো হচ্ছে কিছু সময়ের জন্য যদি এটাকে বরদাস্ত করে নেওয়া হয় তাহলে ফায়দা এটা হবে যে মিষ্টি খেতে খেতে অনেক সময় রুচি ফিরে যায় মাঝখানে যদি একটু করলা চাবানো হয় তো পরে আবার মিষ্টিটা আবার স্বাদ লাগে তো ওই হিসেবে কিছু সময় ধৈর্যের সাথে বসার জন্য আমি অনুরোধ করছি আমার প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা আমিও একজন তালিবুল ইলম আপনাদের গ্যালারি থেকে আমি আজকে দুটো কথা বলি বর্তমান সময়ে তালিবুল ইলমদের আমি সবচেয়ে বড় সমস্যা মনে করি হীনমন্যতা ফস্ট হিম্মতি मैं कुछ नहीं हूं मैं क्या हूं मैं कुछ नहीं जानता हूं मेरी क्या हैसियत है এই তাওয়াজু ভিন্ন জিনিস তাওয়াজু এটা প্রশংসনীয় জিনিস মাহমুদ কিন্তু ফস্ট হিম্মতি হীনমন্যতা জুবন এটা নিন্দনীয় এটা মাজমুম আমাদের বিভিন্ন তালিবুল ইলম ভাইদেরকে ডানে বামে এদিক সেদিক ছুটাছুটি করতে দেখা যায় যে মাদ্রাসায় পড়ছি এটার বাইরেও আরো কিছু ইলম শেখা দরকার আধুনিক জ্ঞান কেন কারণ আমি যেই সিলেবাসে পড়ছি এই পড়াটাকে আমি যথেষ্ট মনে করছি না একটা হীনমন্যতা আলহামদুলিল্লাহ একেবারেই ছোটবেলা থেকেই যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই এই বিষয়টা আমার মধ্যে ছিল না আপনাদেরকে একটা গল্প শোনাই কি করব টাইম পাস করে একটু হেদায়েতুন নাহু জামাতে পড়ি তো আমার আম্মা আব্বা আমাকে 9 বছর বয়সে রংপুর রেখে ঢাকা চলে এসেছে আমার বয়স তখন 9 বছর হেফজ পড়েছি ওখানে রংপুর জুম্মাপাড়া মাদ্রাসা তো এমন একটা সফরে বাসের সিটে আমার পাশে কলেজের এক ছাত্র স্টুডেন্ট বসেছে তা আমি মোল্লা মৌলবী তো সে খুব বিরক্তি বোধ করছে খুব বিরক্তি বোধ তার চেহারা মনোভাব দেখে মনে হচ্ছে যে সে আমাকে সহ্য করতে পারছে না তার সময়টা এই পুরা সফরটাকেই সে মনে করছে যে এই সফরটা আমার খুব কষ্টে কাটবে একটা মোল্লা এসে আমার পাশে বসলো এক পর্যায়ে সে আমাকে বলল কি করো আমি বললাম পড়াশোনা করি কি পড়ো মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় কি পড়ো আমি বললাম আপনি বুঝবেন না আমি মাদ্রাসায় কি পড়ি আপনি বুঝবেন না তো খুব রেগে গেল কেন বুঝবো না আমি কি মূর্খ নাকি আমি বললাম না আপনি অনেক শিক্ষিত কিন্তু আমার শিক্ষাটা বোঝার মতো যোগ্যতা আপনার নাই আপনি বুঝবেন না আচ্ছা বলো তুমি কোন ক্লাসে পড়ো আমি বললাম আমি জামাতে হেদায়েতুন নাহতে পড়ি বলো এটা কি আমি বললাম না আপনি বুঝবেন না বললাম না আপনি বুঝবেন না বলো এটা কি আমি বললাম এটা ক্লাসের নাম
আচ্ছা, তো তুমি কি কি সাবজেক্ট পড়ো, তোমাদের এই ক্লাসে কি কি সাবজেক্ট পড়ায়? আমি বললাম এটা তো আপনি কিচ্ছুই বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, বলো না শুনি। আমি বললাম যে আমি ইলমুল নাহব পড়ি, ইলমুল সরফ, ইলমুল মানতিক, ইলমুল বালাগাত, ইলমুল তাজবিদ। তো এগুলো কি? আমি বললাম তো আপনার এগুলো বোঝার যোগ্যতাই নেই। তো আস্তে আস্তে একটু ঠান্ডা হলো। প্রথমে যে আমার প্রতি একটা বিরক্তি ভাব ছিল, এখন একটু। পরে আমি বললাম আপনি কি পড়েন? বললো যে আমি এইচএসসি তে পড়ি। আমি বললাম হ্যাঁ এইচএসসি আমি বুঝি। ইন্টারে পড়েন? বলে যে হ্যাঁ। আপনি কি সায়েন্সে পড়েন না আর্টসে না কমার্স নিয়ে পড়ছেন? বা সায়েন্স পড়ি। আমি সায়েন্সে বুঝি। আপনার সাবজেক্ট আমি বুঝি, কিন্তু আমার সাবজেক্ট আপনি বুঝেন না। আপনি সায়েন্স, আর্টস, কমার্স এই যে সাবজেক্ট গুলোর নাম বলছেন, এই এক একটা সাবজেক্ট বড় জটিল। আপনারা একটা সাবজেক্ট নিয়ে পড়েন, সায়েন্সের ছাত্ররা শুধু সায়েন্স নিয়ে পড়ে, আর্টসের ছাত্ররা শুধু আর্টসে পড়ে, কমার্সের ছাত্ররা কমার্স নিয়ে পড়ে। কিন্তু আমি যে সাবজেক্ট গুলোর নাম বললাম, এক একটা সাবজেক্ট আপনাদের এরকম সায়েন্সের চেয়ে আরো জটিল জটিল সাবজেক্ট। এমন আমরা 7টা 8টা সাবজেক্ট এক বছরই পড়ি। তো এইভাবে কথা চলতে চলতে যখন, তো সে মাঝে মধ্যে খালি ইংলিশ বলে, মাঝে মধ্যে ইংলিশ বলে। এখন আমি তো ইংলিশ বুঝি না, কিন্তু তার প্রত্যেকটা শব্দের অর্থ না বুঝলেও ভাবার্থটা তো আমি বুঝতে পারছি সে কি বলতে চায়। তো আমি একটা বারের জন্যও এমন একটা ভাব প্রকাশ করি নাই যে আপনার কথাটা আমি বুঝি নাই। ওর ভাব অর্থটা বুঝে আমি জবাব দিয়ে যাচ্ছি। তো ও যত ইংলিশ বলতে চেষ্টা করছে, আমাদের সময় তো আপনাদের মতো আরবির এত চর্চা ছিল না, এটা বাস্তব কথা। আমরা যখন নিজের জামাতে পড়ি ওই সময় আপনারা এখন আরবি ভাষা নিয়ে যত চর্চা করছেন এত চর্চা ছিল না। কিন্তু আমি জান তোর মেহনত করে হেদায়েতুল্লাহ জামাতে পড়ি, আমি যথাসাধ্য চেষ্টা করছি ও যখন ইংলিশ বলে আমি তার সাথে আরবি বলি। আমি আরবি বলি, সাথে একটু বাংলা মিক্স করে, ও তো বাংলা মিক্স করে আর ইংলিশ বলছে। তো মাঝে মধ্যেই সে ঠোকর খাচ্ছে, বুঝতে পারছে না। তা আমি আবার এটা ব্যাখ্যা করে বলে দিচ্ছি। তো সর্বশেষ গাড়ি থেকে নামার সময়, এটা আমার এখনো মেমোরিতে আছে, গাড়ি থেকে নামার সময় সে আমাকে বলছে যে তোমার সাথে লং টাইম টকিং করে আমি খুব প্রাউডনেস ফিল করছি। তোমার সাথে লং টাইম টকিং করে আমি খুব প্রাউডনেস ফিল করছি। আমি বললাম আপনার সাথে মুদ্দাতে কবিলা মোকালামা করে আমি খুব সুরুর মাহসুস করছি। এটা আমার মনে আছে, এই কথাটা আমি বলেছি যে আপনার সাথে মুদ্দাতে তবিলা মোকালামা করে আমি খুব সুরুর মাহসুস করছি। সে বললো কি বললে? আমি বললাম আপনি যেটা বললেন ওইটাই বললাম। আমার প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, এই জায়গাটায় আমাদের একটা বড় সমস্যা, বড় সমস্যা। আমি ছোটবেলায় গল্প শুনেছি যে হাতির কান এত লম্বা কেন, হাতির কানটা চূড়ার মতো এত লম্বা কেন? শুনতাম, বাস্তবতা তো আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক আহকামুল হাকিমিন। কিন্তু আমাদেরকে বড়রা বলতেন যে হাতি যদি জানতে পারে যে আমি এত বড় একটা বডির মালিক, তাহলে কোনো মানুষকে সে পাত্তাই দিবে না। ও যেন ওর নিজের পরিচয়টা জানতে না পারে, এই কারণে আল্লাহ পাক বড় হেকমতপূর্ণ ভাবে কানটা দিয়ে তার চোখ থেকে তার বডিটাকে ঢেকে রেখেছেন। ও তার নিজের পরিচয় জানে না, এই কারণে ছোট্ট একটা বাচ্চাও ওর নাকে রশি নিয়ে ঘুরাইতে থাকে। তা আজকে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমরা আমাদের নিজেদের পরিচয় জানি না। আমরা মনে করি যে ওই যে বললাম, এটাকে তাওয়াজু মনে করছি। मैं तो कुछ नहीं हूं, मैं कुछ नहीं जानता हूं, मेरी क्या हैसियत है। এই এটা তাওয়াজু না, এটা কাপুরুষতা, এটা জুবন, এটা পস্ত হিম্মতি। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? সময় তো একেবারে ছোট্ট, গল্প করে করেই কাটিয়ে দিই। আমাদের পরিচয়, আমাদের পরিচয় হলো আমরা দেওবন্দি। কি পরিচয় বলেন? আমরা দেওবন্দি, আমরা দেওবন্দি। এটা তো আমরা খুব বলি, সবাই জানি।
আমরা দেওবন্দি আলেম, এই মাদ্রাসা থেকে যত খিলজিজ আছে, যত ফারেগিন আছে, সবাই নিজেদেরকে দেওবন্দি পরিচয় দিচ্ছি, কিন্তু আসলে দেওবন্দি একটা কি, দেওবন্দি কি জিনিস, এটা আমাদের একটু বোঝা দরকার। একেবারেই মুখতাসার কথা বলি, মুখতাসার। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, যে নিশ্চয় আমি আল্লাহ এই কালাম, এই কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কিতাবকে আমি আল্লাহই হেফাজত করব। এটা তো আমরা সবাই জানি। আমার প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, আমার প্রিয় দিনদার, ইলম পিপাসু, আলেম প্রিয়, উলামা প্রেমিক, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য আল্লাহ পাক কোন আসবাবের মুহতাজ না। মুহতাজ কি? আল্লাহ পাক চাইলে কিয়ামত পর্যন্ত তার এই কিতাবকে কোন আসবাব ছাড়া, কোন উপকরণ ছাড়া এমনি এমনি হেফাজত করতে পারেন। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আছে। কিন্তু আমরা যেই জগতে এখন বসবাস করছি, এই জগৎটাকে বলা হয় দারুল আসবাব। কি বলে? দারুল আসবাব। এটা বস্তু জগৎ, দারুল আসবাব। এক এক জগতে আল্লাহ পাক এক এক সিস্টেমে ওই জগৎটাকে পরিচালনা করেন। আলম কি শুধু দুনিয়া না, আরো আলম আছে, আরো আলম আছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বিল আলম তো আল্লাহ পাক বলেন নাই যে এক আলমের আল্লাহ পাক রব, অনেক আলম আছে না। এই দুনিয়া একটা আলম, একটা জগৎ। তো এক এক জগতের নিয়ম এক একটা। এই দুনিয়ার জগৎটা যেহেতু দারুল আসবাব, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কাজ করবেন তো ওটা সবব এবং আসবাবের মাধ্যমে করবেন। এটা এটা নিয়ম এই পৃথিবীর। এমনকি নয় যে আল্লাহ পাক আসবাবের মুহতাজ। এই যে আমরা এখানে বসে আছি, ধরুন হঠাৎ করে আমাদের এই হুজুর চা পান করছে, এখন তালিবুল ইলমদের এই চা দেখে খুব চা পিপাসা লেগেছে যে আমি যদি একটু চা খেতে পারতাম। তো এখন আমরা চুপচাপ বসে আছি। আল্লাহ পাক চাইলে আমাদের সবার মুখের মধ্যে এরকম চা ঢেলে দিতে পারেন কি পারেন না? হ্যাঁ, চায়ের স্বাদটা আমাদের মুখের মধ্যে আল্লাহ পাক দিতে পারেন কি পারেন না? পারেন, কিন্তু আল্লাহ এটা দিবেন না, কারণ এটা এই দুনিয়ার কি নয়, নিয়ম নয়। তোমার এখন চা পান করতে হয়, তুমি আস্তে করে চোরের মতো পিছন দিক দিয়ে উঠে যাও, গিয়ে ঘরে গিয়ে আর পরে একটু চা পান করে আসো। তোমাকে কি করতে হবে? কোন একটা সববের অবলম্বন নিতে হবে, এছাড়া হবে না। তো এই পৃথিবীটা যেহেতু বস্তু জগৎ, দারুল আসবাব, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবকে হেফাজতের জন্যও আসবাবকে ইস্তেমাল করেছেন। আসবাবকে ইস্তেমাল করেছেন। সেই আসবাবটা কি, শুধু এটাই আমি আপনাদের সামনে পেশ করতে চাই। কিন্তু এর আগে বুঝতে হবে যে আল্লাহ পাক যে ইন্না নাহনু নাযালনা যিকর বলেছেন, আয-যিকর আলিফ লাম শুরুতে আরবি খারিজি, আয-যিকর অর্থাৎ কিতাবুল্লাহ, কালামুল্লাহ। তো এই কালামুল্লাহর কথা যে আল্লাহ বললেন আমি হেফাজত করব, আল্লাহ পাকের কিতাব এই কোরআন, এই কোরআনটা আসলে কি? কোরআনটা আসলে কি? এখানে উপরের জামাতের তালিবুল ইলম ভাইয়েরা আছি, নুরুল আনোয়ার শরীফ আপনারা পড়েছেন। নুরুল আনোয়ারের মধ্যে কোরআনের তারিফ কি করা হয়েছে? হ্যাঁ, আল কোরআন ইসমুন লিন নাজমি ওয়াল মা'না জামিআন। আল কোরআন ইসমুন লিন নাজমি ওয়াল মা'না জামিআন। কোরআন শুধু এই বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 114টি সূরা, এই যে আমরা তেলাওয়াত করি, নামাজের মধ্যে তেলাওয়াত করি, এই কোরআনের ইবারত, কোরআনের আয়াত, কোরআনের সূরা, শুধু এটাই শুধু কোরআন না, এটাই শুধু কোরআন না, এটা কোরআনের রিডিং, কোরআনের পাঠ। কিন্তু কোরআনের যে এই প্রত্যেকটা আয়াতের যে সঠিক অর্থ এবং ব্যাখ্যা, ওটা আরেকটা কোরআন, ওটা আরেকটা কোরআন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান নবীজির চরিত্র কেমন ছিল? আম্মাজান প্রশ্নকারীকে জিজ্ঞাসা করলেন, আমার তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? হ্যাঁ, কোরআন পড়ি তো। কানা খুলুকু আল কোরআন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে ওটা হলো থিওরিক্যাল একটা কিতাব, আর এটার প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে নবীর এই 23 বছরের জিন্দেগি।
তাইলে কোরআনে যা আছে নবীর 23 বছরের জীবনে তাই আছে। তার মানে কি? তার মানে হলো এই পবিত্র কোরআন বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এটা একটা কোরআন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগিতে নবীজি যা কিছু বলেছেন করেছেন, নবীজির হাত্তা ইয়াকাবাতি ওয়াল মানাম, জাগ্রত নিদ্রিত অবস্থায় সর্বাবস্থায় নবীজির পুরা 23 বছরের পুরা প্যাকেজটা, এটা আরেকটা কোরআন, ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। এই কারণে হাকিমুল ইসলাম কারি তৈয়ব साहब रहमतुल्लाह अलैहि বলেন, लोग कहते हैं कि कुरान एक है, मैं समझता हूं कि कुरान दो है। মানুষ মনে করে কোরআন একটি, আমি মনে করি কোরআন দুইটি। একটি আমরা তেলাওয়াত করি যেটাকে ওয়াহিয়ে মাতলু বলা হয়, যেটা কোরআন আমরা নামাজে তেলাওয়াত করি, আর আরেকটা কোরআন হলো ওয়াহিয়ে গায়রে মাতলু, অর্থাৎ প্র্যাকটিক্যাল কোরআন। নবীজির নবুয়তের 23 বছরের জিন্দেগি পুরাটাই একটা কোরআন। আমার প্রিয় ভাইয়েরা, এই ওয়াহিয়ে মাতলু ওয়াহিয়ে গায়রে মাতলু, এই কোরআন যেটা আমরা তেলাওয়াত করি নামাজে, আর নবীজির 23 বছরের জিন্দেগির সমস্ত কথা যেটাকে আমরা আহাদিসুন নববিয়া বলি, এটা তেলাওয়াত করা যায় না নামাজে। এতটুকু পার্থক্য। ওটা নামাজে তেলাওয়াত করা যায়, এটা নামাজে তেলাওয়াত করা যায় না। আমি যদি এখন নামাজের মধ্যে ইমামতি করতে গিয়ে ওয়ালা সাল্লিন আমিন বলার পরে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া করতে থাকি, ইমামতি থাকবে না। এটা সহিহ হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস। যতই আমি মুসল্লিদেরকে বুঝাই, মুসল্লিরা বলবে এটা তো ভাই তেলাওয়াত করা যায় না, এজন্য এটা গায়রে মাতলু, এটা গায়রে মাতলু। কিন্তু দুটোটা কোরআন। আমার প্রিয় ভাইয়েরা, এই ওয়াহিয়ে মাতলু ওয়াহিয়ে গায়রে মাতলু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন যদি আমি বলতে চাই যে নবীজির হাদিস সংখ্যা কত, আমার দোস্তরা আমার বন্ধুরা তারা তো বুখারী আর মুসলিমের মধ্যে হাদিসকে সীমাবদ্ধ করে ফেলেছে, অথচ আমরা নিজেরা জানি যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেই 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। হযরতে ইমাম ইয়াহিয়া ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুর রহমান ইবনে মাহদী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা এক একজন 10 লক্ষ করে হাদিসের হাফেজ। আর আমি তো বলি আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি নবীজির সমস্ত হাদিসের হাফেজ ছিলেন। দলিল আমার কাছে আছে কিন্তু সময় অভাবে বলতে পারছি না। তো এই সব কিছু এই ওয়াহি মাতলু গায়রে মাতলু, এই পুরাটাকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম 3 তরিকায় এটাকে আত্মস্থ করেছেন। কয় তরিকায়? 3 তরিকায়। খুব ভালো করে বুঝেন। 3 পদ্ধতিতে নবীজির কাছ থেকে এটাকে গ্রহণ করেছেন। কোরআন যেমন মুখস্থ করেছেন, নবীজির কাছ থেকে এই পুরা নবীজির লক্ষ লক্ষ হাদিস, নবীজির কথা কাজ সব কিছুকে সাহাবায়ে কেরাম 3 পদ্ধতিতে এটাকে হেফাজত করেছেন। 1 নম্বর হলো হেফাজতে ওয়াহি বিল হিফজ। আমার সাথে বলেন, 1 নম্বর হেফাজতে ওয়াহি বিল হিফজ, মুখস্থ করার মাধ্যমে এটাকে সংরক্ষণ করেছেন। 2 নম্বর হেফাজতে ওয়াহি বিল কিতাবা, লিখনের মাধ্যমে এটাকে তারা সংরক্ষণ করেছেন। আর 3 নম্বর হলো হেফাজতে ওয়াহি বিল তাআমুল, আমল করার মাধ্যমে এটাকে সংরক্ষণ করেছেন। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। আজকে মুনকিরিনে হাদিস যারা হাদিসকে অস্বীকার করছে, তারা বলে যে হাদিস তো লেখা হয় নাই, কোরআন যেভাবে লেখা হয়েছে হাদিস তো লেখা হয় নাই, অতএব কোরআন আমরা মানি, হাদিস মানি না। নাউযুবিল্লাহ করেন, হাদিস মানি না। কারণ আমাদের কাছে যে হাদিস আছে এটা আদৌ নবীজির কথা কিনা এটার কোনো প্রমাণ তো নেই, কারণ কোরআন তো লেখা হয়েছে। এমনকি নবীজি হাদিস লিখতে নিষেধ করেছেন ইত্যাদি ইত্যাদি এমন কথা বলে। আমি যদি কিছু সময়ের জন্য তাদের অভিযোগটাকে মেনে নেই, যদিও এটা একটা পচা কথা, একটা ভ্রান্ত কথা, আমি যদি তর্কের খাতিরে কিছু সময়ের জন্য যদি মেনে নেই যে আচ্ছা ঠিক আছে হাদিস লেখা হয় নাই মেনে নিলাম, শুধু সাহাবায়ে কেরাম হাদিস মুখস্থ করেছেন, তাতে সমস্যা কি? তুমি তো তোমার ব্রেন, তোমার কুওয়াতে হাফেজা, তোমার স্মৃতিশক্তি, এটার উপরে সাহাবাদের স্মৃতিশক্তিকে ত্যাগ করছো। কিন্তু তুমি এটা জানো না যে বর্তমান সময়ে, আমি যদি বলি যে বর্তমান সময়ে এই উম্মতে মুসলিমা কিংবা আজকের এই মজলিসে আমরা যারা আছি, আমাদের সবার স্মৃতিশক্তিকে যদি একটা পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর স্মৃতিশক্তি আরেক পাল্লায় রাখলে ওটা আরো অনেক বেশি ভারী হয়ে যায়। আপনি তারিখের কিতাব খুললে এমন অনেক ওয়াকিআত পাবেন, তাদের স্মৃতিশক্তি কত মারাত্মক ছিল, কিন্তু বলার তো সময় নেই। সাহাবাদের কথা রাখেন না, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির অবস্থা কি?
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অবস্থা কি, কি পরিমাণ স্মৃতি শক্তি তার ছিল। হাসেদ ইবনে ইসমাইল ওনার একজন ক্লাসমেট, উনি বলছেন যে আমরা একসাথে এক উস্তাদের কাছে হাদিস পড়তাম। তো ওই যুগে মুহাদ্দিসিনদের এটা তরিকা ছিল, মুহাদ্দিস হাদিস বলে ছাত্ররা সবাই লিখত। তো হাসেদ ইবনে ইসমাইল বলেন যে আমরা বাসরায় এক মুহাদ্দিসের দর্শে যাই, সবাই আমরা লিখি। আর আমাদের এক সাথী, ওর নাম মুহাম্মদ ইবনে ইসমাইল অর্থাৎ বুখারী, সে কিচ্ছু লেখে না, চুপচাপ বসে থাকে। একদিন, 2 দিন, 3 দিন সবাই লিখে, কিন্তু সে লিখে না। তো আশেপাশে সহপাঠীরা ওকে তিরস্কার করতে শুরু করলো, টিকা টিপ্পনি কাটতে শুরু করলো। এই তুমি এখানে বসে বসে সময় নষ্ট করে দাও, কি জন্য আসো? এখানে না এসে বাবা মার খেদমত করো, তাও তো সময়টা কাজে লাগবে। এখানে তুমি বেকার সময় নষ্ট করছো, লেখো না, কিচ্ছু না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ধৈর্যের সাথে চুপচাপ তাদের এই সমস্ত টিকা টিপ্পনিগুলো বরদাস্ত করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এভাবে যেতে যেতে 15 দিন পার হয়ে গেছে। 15 দিন, এই 15 দিন লাগাতার ছাত্রদের এই সমস্ত সহপাঠীদের টিকা টিপ্পনি, এদের এই সমস্ত কথা, এগুলো চুপচাপ সহ্য করলেন। 15 দিন পরে হাসেদ ইবনে ইসমাইল তিনি বলছেন, 15 দিন পরে একদিন মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আমাদের সাথী, সে বলল যে দেখো তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, যথেষ্ট পরিমাণ আমাকে তোমরা লজ্জা দিয়েছো। আচ্ছা ঠিক আছে, যাও এই 15 দিনে কি পরিমাণ হাদিস লিখেছো খাতাগুলো নিয়ে আসো তো দেখি। এই 15 দিনে যা লিখেছো সবগুলো খাতা নিয়ে আসো। তো হাসেদ ইবনে ইসমাইল বলেন যে আমরা সব খাতা নিয়ে আসলাম, 15 দিনে যা হাদিস লিখেছি। উনি বললেন যে হাদিসের সংখ্যা প্রায় 15,000-এর উপরে। 15,000-এর উপরে আমরা এই 15 দিনে আমরা হাদিস লিখেছি। এখন খাতা আনার পরে এবার মুহাম্মদ ইবনে ইসমাইল বলছেন, আচ্ছা ঠিক আছে, প্রথম দিন থেকে যা লিখেছো ধরো, আমি বলছি। উনি এক বৈঠকে এই প্রথম দিন থেকে 15 দিনে যত হাদিস লিখেছে একেবারে ধারাবাহিক ভাবে সবগুলো হাদিস এক বৈঠকে শুনিয়ে দিলেন। এবং ছাত্ররা বসে বসে খাতা ঠিক করে নিচ্ছে। ওই যে ভুল টুল লিখে না, তো মুহাম্মদ ইবনে ইসমাইল পড়ছে, তো তারা তাদের খাতাগুলো ঠিক করে নিচ্ছে। এই জাতীয় ওয়াকিআত কিতাবের মধ্যে ভরপুর। আল্লাহ তাআলা তাদেরকে এই পরিমাণ অস্বাভাবিক স্মৃতি শক্তি দিয়েছেন, কিচ্ছু বলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, যে আমি একদিন নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা আহাদিসা আমসাহু, আমি আপনার কাছে অনেক হাদিস তো শুনি, মাঝে মধ্যে ভুলে যাই। নবীজি বললেন, তোমার চাদরটা একটু বিছিয়ে ধরো। আমি চাদরটা এভাবে নবীজির সামনে বিছিয়ে ধরলাম। কেউ যদি আপনাকে কিছু দেয়, আম, জলপাই এগুলো দেয়, তাহলে আপনি রুমালটা এভাবে বিছিয়ে ধরবেন না। তো আমি এভাবে বিছিয়ে ধরলাম, নবীজি শূন্য থেকে এভাবে নিয়ে নিয়ে আমার চাদরের মধ্যে যাও দিয়ে দিলাম। এবার সুম্মা তুমি তোমার চাদরটা বুকের সাথে চেপে ধরো। হযরত আবু হুরায়রা বললেন, আমি চাদরটা বুকের সাথে চেপে ধরলাম। ফামা নাসিতু শাইআন বাদু, এরপর থেকে জীবনে আমি আর কোনোদিন কোনো কথা বলিনি। তো এটা তো সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। ইখতারহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা কিছু সময়ের জন্য মেনেও নেই যে না তারা লিখেননি, অথচ তারা লিখেছেন, গুড়ি এমন দলিল আমাদের কাছে আছে, সাহাবায়ে কেরাম লিখেছেন। তো আমার প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, এই যে তিনটা তরিকা, হেফাজতুল ওয়াহি বিল হিফজ, হেফাজতুল ওয়াহি বিল কিতাবা, হেফাজতুল ওয়াহি বিত তাআমুল, আমলের মাধ্যমে তারা এই দ্বীনকে হেফাজত করেছেন, এই ওয়াহিকে সংরক্ষণ করেছেন। আরে আমি সাহাবায়ে কেরামের কথা আমি ভাবছিলাম, আমাদের একেবারে হাল জামানার আমাদের দাদা উস্তাদ, দাদা পীর হযরত মাওলানা হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যে ফতোয়ার কিতাব ইমদাদুল ফাতাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ওই কিতাব মুতালা করার তৌফিক দান করেন। ইমদাদুল ফাতাওয়া খুলে আপনি দেখেন হযরতের ফতোয়ার কিতাব, ওনার কাছে একটা ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে, সুয়াল করা হয়েছে, হযরত ইস্তেহাল কিয়া হয়, এই মাসআলার জবাব কি? হযরত জবাব কি লিখেছেন জানেন? ভাই मेरे पास कोई किताब नहीं है, अभी तो मैं सफर में हूँ, मेरे पास कोई किताब नहीं है और कोई जुजिया भी मेरे ज़हन में नहीं है, मगर मेरा अमल ऐसा है, भाई আমি
সফরের মধ্যে আছি, আমার কাছে কোনো কিতাব নেই এবং কোনো হাওয়ালা কোনো রেফারেন্সও আমার মাথায় এখন নাই, তবে আমি এইভাবে আমল করি। তুমি যে কথাটা জানতে চেয়েছো, যেই বিষয় জানতে চেয়েছো, এই বিষয়ে আমার আমল এরকম। এই যে মাগার মেয়েরা আমল ऐसा है, এই কথাটা হযরত থানভী লিখেছেন। আমরা যখন ফতোয়া লিখি তখন এই থানভীর এই কথাটা দলিল হিসেবে পেশ করি যে থানভীর আমল এমন ছিল। তো তখন গায়রে মুকাল্লিদরা, আমাদের বন্ধুরা হাততালি বাজায়, ও ওই যে আমরা বলেছি না যে আশরাফ আলীকে তো ওরা নবী মনে করে, হ্যাঁ নবী, হ্যাঁ নবী, নবী হ্যাঁ, ওরা বলে আশরাফ আলী নবী ছিল, নাউযুবিল্লাহ বলেন। আমরা নাকি এই জন্য থানভী বলি। ওই বেওকুফগুলো, এগুলো সব জ্ঞান পাখি, জ্ঞান পাখি। তো ওরা বলে এই যে দেখো আশরাফ আলীকে নবী মনে করে, এজন্য আশরাফ আলীর আমলকে তারা দলিল হিসেবে পেশ করছে। আরে বেওকুফ, আরে জাহেল, না, আশরাফ আলীর আমলকে দলিল হিসেবে পেশ করছি না, বরং আশরাফ আলীর পুরা জিন্দেগি, পুরা জীবনী আমাদের সামনে আছে। তালবুল ইলমি জিন্দেগিতেও আমরা তাকে দেখেছি, যখন কিতাবে যেই কথাটা যেইভাবে পড়েছে, হাদিসে যখন যেই কথাটা যেইভাবে তিনি পড়েছেন, সাথে সাথে ওইভাবে তিনি আমল শুরু করেছেন। যেহেতু তার আমলটা এরকম, অতএব আমরা শতভাগ নিশ্চিত এটা কোনো না কোনো কিতাবের মধ্যে আছেই আছে। আমরা ওই কিতাবের ভরসায় আমরা এটা বলেছি আশরাফ আলী থানভীর আমল দলিল। আমল দলিল না, ওই কিতাবের মধ্যে আছে, এখন বুঝলেই পাওয়া যায়। তো এই যে সাহাবায়ে কেরাম, তারা যে তিন তরিকায় এই ওহীকে হেফাজত করেছেন, ও আমার প্রিয় তালেবুল ইলম ভাইয়েরা, আমি বুকে হাত দিয়ে আল্লাহকে হাজির নামের জেনে আমি কোন ধরনের প্রান্তিকতার শিকার না হয়ে, আমি কোন গোষ্ঠী বা দলের দালালি না করে, আমি ইনসাফপূর্ণ ভাবে, ইতিদালপূর্ণ ভাবে আমি এই কথা গর্বের সাথে দাবি করতে পারি যে বর্তমান দুনিয়াতে এই তিন তরিকায় হেফাজতে ওয়াহী বিল হিফজ, হেফাজতে ওয়াহী বিল কিতাবা, হেফাজতে ওয়াহী বিল তাআমুল, এই তিন তরিকায় পরিপূর্ণভাবে এই ওয়াহীর ধারক বাহক এবং সংরক্ষণকারী একমাত্র উলামায়ে দেওবন্দ। আপনি পৃথিবীতে আর কোথাও কোন প্রতিষ্ঠান, কোন গোষ্ঠীকে, হ্যাঁ আপনি কোন ইউনিভার্সিটিতে যান, কোন জামিয়ায় যান, গেলে আপনি ওখানে দেখবেন খুব এলেমের চর্চা চলছে, খুব চর্চা চলছে, হয়তো লিখুনির মাধ্যমে তারা সংরক্ষণ করছে। কিন্তু তিনও তরিকাকে একসাথে সাহাবায়ে কেরামের এভাবে জমা করা, এটা একমাত্র কারা করছে? উলামায়ে দেওবন্দ। বলেন কারা করছে? উলামায়ে দেওবন্দ করছে। আমি সর্বশেষ একটা ঘটনা বলে কথা শেষ করছি। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না? হযরত কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি একজন আকাসুল খাস শাগির্দ হলেন হযরত মাওলানা মানাজির আহসান গিলানী রহমাতুল্লাহ আলাইহি। মানাজির আহসান গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি সাওয়ানিহে কাসিমি নামে একটা কিতাব লিখেছেন। হযরত কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির জীবনী সাওয়ানিহে কাসিমি, ওটার হাসিয়া লিখেছেন হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তো কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাওয়ানিহে কাসিমের হাসিয়ার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। ভারতের শাহজাহানপুর একটা জায়গার নাম, এই শাহজাহানপুরে ওখানে শিয়াদের খুব প্রাদুর্ভাব, শিয়ারা খুব শক্তিশালী ওখানে। আর ওই শাহজাহানপুরেরই কিছু ভক্ত হযরত কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহিকে ওখানে একটা মাহফিলের ব্যবস্থা করে দাওয়াত করেছে, মাহফিল হবে। শিয়ারা তারা যখন জানতে পারলো যে এখানে কাসিম নানতুবি আসবে, তো তাদের মাথা গরম হয়ে গেল যে কাসিম নানতুবি যদি এখানে আসে, আমাদের শিয়াদের মুখোশ উন্মোচন করে ছেড়ে দিবে, মানুষের কাছে আমরা ধরা খেয়ে যাবো, আমাদের বন্ধ, আমাদের প্রতারক। কি করা যায়? তো তারা বুদ্ধি করলো যে মাহফিল তো ঠেকাতে পারবো না, তো মাহফিলে আসলে এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যে কাসিম নানতুবিকে ওয়াজই করতে দিব না আমরা। তাহলে কি করা যায়? তো তখন শিয়ারা তারা তাদের মধ্য থেকে চারজন মুজতাহিদ, ওরা ওদেরকে মুজতাহিদ বলে, যারা বড় বড় আলেম, চারজন মুজতাহিদকে নির্বাচন করলো, খুব ব্রিলিয়ান্ট। এক একজনকে 10টা করে সওয়াল মুখস্থ করালো, 10টা করে প্রশ্ন মুখস্থ করিয়ে দিয়েছে, এবং মুখতালিফ সাবজেক্ট, বিভিন্ন বৈচিত্র্যময় জটিল জটিল সাবজেক্টের 10টা করে প্রশ্ন মুখস্থ করিয়ে দিয়েছে। চারজনকে 4×10 40টা প্রশ্ন মুখস্থ করিয়ে দিয়েছে, এবং বলেছে যে মাহফিলের 4 কোণায় 4 জন বলবে, এই কোণায় একজন, ওই কোণায় একজন, ওই কোণায় একজন, ওই কোণায় একজন, 4 কোণায় 4 জন মুজতাহিদ শিয়াদের তারা বসে আছে। 4 জনে মোট কয়টা প্রশ্ন নিয়ে? 40টা প্রশ্ন নিয়ে বসে আছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন
যখনই কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি খুতবা শেষ করলেন, এখন আলোচনা শুরু করবেন, ঠিক ওই কর্নার থেকে এক শিয়া সে মাথা তুলেছে প্রশ্ন করার জন্য। তো সে যেই প্রশ্নটা করতে চাইলো, 1 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা সে করার আগেই কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ওর ওই 1 নম্বর প্রশ্নের জবাব দিয়েই তার আলোচনা শুরু করলেন। তো যখন 1 নম্বর প্রশ্নের জবাব হয়ে গেছে, এখন তো আর সে প্রশ্ন করতে পারছে না। এবার 2 নম্বর মুজতাহিদ ওখান থেকে 2য় নম্বর প্রশ্ন করবে, মাথাটা তুলেছে প্রশ্ন করবে। সে যেই প্রশ্নটা করতে চাইলো কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি 2য় নম্বরে ওই প্রশ্নের জবাব দিয়ে এরপরে কথা সামনে আগে বললেন। এইভাবে কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এক একজন মুজতাহিদ মাথা উঠায় প্রশ্ন করবে, ও যেই প্রশ্নটা করতে চায় কাসেম নানুতুবি প্রশ্ন করার আগেই জবাব দিয়ে দেয়, ও যেই প্রশ্নটা করতে চায় প্রশ্ন করার আগেই জবাব দিয়ে দেয়। এইভাবে শিয়াদের 40টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে তিনি তার আলোচনা শেষ করলেন, একজনও প্রশ্ন করার সুযোগই পায়নি। এই হচ্ছে আমাদের আকাবির, এই হচ্ছে আমাদের আকাবির। আমরা তাদের উত্তরসূরি। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমানত রেখে গেছেন, বর্তমান পৃথিবীতে এই আমানতের যথাযথভাবে রক্ষাকারী একমাত্র জামাত হচ্ছে আমরা উলামায়ে দেওবন্দ। আপনাদের কোনো সন্দেহ আছে কি? আমি গত বছর মাহফিলে আপনাদেরকে শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর একটা ইবারত শুনিয়েছিলাম, জানি না কয়জনের মনে আছে। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি একটা কথা বলেছেন, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सब्र करने के बाद बसीरत के साथ कहता हूं, उलमाए देवबंद ही हक बोले। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন, আমি তো আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম, এখন গোটা পৃথিবী ভ্রমণ করে আলহামদুলিল্লাহ শাইখুল ইসলাম এই পর্যন্ত গোটা পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। পৃথিবীতে কোনো দেশ নাই যেখানে হযরতের পা পড়ে নাই। গোটা পৃথিবী ঘুরে গোটা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান, আকীদা, তাকওয়া, পরহেজগারি, ইলম, আমল সবকিছু গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে আমি এখন বসিরতের সাথে বুঝে শুনে জিম্মাদারির সাথে এই ঘোষণা দিচ্ছি, বর্তমান দুনিয়াতে একমাত্র হক্কানিয়াতের পতাকাবাহী জামাতের নাম হলো উলামায়ে দেওবন্দ। সর্বশেষ কথা, আমার তালিবুল ইলম ভাইয়েরা, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি দেওবন্দিয়াতের একটা পরিচয় পেশ করেছেন, 10টা পয়েন্ট বলেছেন। কয়টা? আমি কারো কাছে খাতা কলম দেখছি তো এই জন্য ওটা হক আদায় করার জন্য লাস্টে কথাটা বলছি। 10টা পয়েন্ট বলেছেন কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি যে দেওবন্দ এবং দেওবন্দিয়াত কি জিনিস। তিনি বলেন, হাম দীনান মুসলমান, হাম দীনান, আমার সাথে বলেন, হাম দীনান মুসলমান, বলেন ফিরকাতান আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, ফিরকাতান আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, সবাই বলেন আকীদাতান আশআরী ও মাতুরিদি, আকীদাতান আশআরী ও মাতুরিদি, মাযহাবান হানাফি, মাসলাকান ওয়া মাশরাবান সুফি, সুলুকান চিশতি ও নকশবন্দি, ফিকরান ওয়ালিউল্লাহি, উসুলান রশীদি, ফুরুআন কাসিমি, নিসবাতান দেওবন্দি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন একটা ছোট্ট একটা শের শুনিয়ে কথা শেষ করে দিচ্ছি, শেরটা মনে রাখবেন। निस्बते देवबंद भी बड़ी चीज है, निस्बते देवबंद भी बड़ी चीज है, जिसकी निस्बत नहीं उसकी इज्जत नहीं, जिसकी निस्बत नहीं उसकी इज्जत नहीं, खुद खुदा ने अपने नबी से ये कह दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেওবন্দি চিন্তা চেতনা, এই নজরিয়া লালন করে মৃত্যু পর্যন্ত আমাদেরকে এটার উপরে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করুন। এবং দেওবন্দি চিন্তা চেতনার বাইরে যারা, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের থেকে খারেজ, এদের সাথে যেন আমরা কখনো কোনো ইস্যুতেই যেন আমরা এক প্ল্যাটফর্মে আমরা না আসি। আমাদের যারা আকাবির উলামায়ে কেরাম, যারা দ্বীনের দায়ী মুবাল্লিগ, যারা মুজাহিদ, যারা ময়দানে কাজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ভিতরে এই অনুভূতিটুকু জাগ্রত করে দেন, এই কামনা করে আমার আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুকরিয়া, জাযাহুল্লাহ খায়রাল জাযা। হযরত মুফতি হামিদ জহিরি দামাত বরকাতুহুম অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে উলামায়ে দেওবন্দ, আকাবেরে দেওবন্দ এবং আমাদের উলামায়ে আসলাফের শানদার কারনামা পেশ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন। উলামায়ে দেওবন্দের এই নুরানি কাফেলার সাথে আমাদের জীবনকে জুড়ে রাখার তৌফিক দান করেন। এখন একটু পরেই মাগরিবের আজান হবে। আমরা সকলে মসজিদে কাতারবন্দি হয়ে বসে যাই। মসজিদের দ্বিতীয় তলায় কোনো ছাত্র ভাইয়েরা বসবো না, আমরা উপরে চলে যাব। পাঁচ মাগরিব মহিউদ্দুল্লাহ শাহ আবরারুল হক হাদী রহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা, ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া আরাবিয়ার স্বনামধন্য মুহতামিম আল্লামা হিফজুর রহমান মুমিনপুরী দামাত বরকাতুহুম বয়ান করবেন। হযরতের বয়ানের পরে হাজিরদেরকে পাগড়ি দেওয়া হবে। প্রথমে হিফজুল কোরআন ফুজালাই কিরাম ফারেগিনদেরকে, এরপরে দাওরায়ে হাদিস ফারেগিনদেরকে। 6:30 থেকে 7:30 আধা ঘন্টা পাগড়ি দেওয়ার সময় বরাদ্দ রাখা হয়েছে। যারা পাগড়ি গ্রহণ করবেন মসজিদের নিচতলা থেকে আমরা আগে টোকেন গ্রহণ করব। এরপরে মাগরিবের পরে আমাদের মাদ্রাসা ভবনের নিচে যে ফাঁকা জায়গা আছে, পাগড়ি গ্রহণকারী হাজেল ভাইয়েরা সেখানে এসে স্থান দিবেন, জায়গা দিবেন। যখন নাম ঘোষণা করা হবে পর্যায়ক্রমে সকলে স্টেজে এসে পাগড়ি পরিধান করবেন। পাগড়ি প্রদানের সময় জামিয়ার সকল মুরব্বিয়ানে কিরাম, মুহাদ্দিসিন এজাম, হিফজ বিভাগের মুরব্বী আসাতিজা কিরাম সকলকে স্টেজে পাগড়ি পরানোর জন্য থাকতে বলা হয়েছে মুরব্বীদের পক্ষ থেকে। এবং ছাত্র ভাইয়েরা আমরা মাগরিবের নামাজের পরে আবার প্যান্ডেলের নিচে এসে সুন্দরভাবে বসে যাব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।